অনেক কমন কোয়েরিজ থাকে কিন্তু বডি ট্যানিং নিয়ে। কারণ আমরা নর্মালি যখন ভেকেশনে যাই বা কোথাও ঘুরতে যাই, এরপরে এসে আমাদের যেটা ফার্স্ট কনসার্ন যে কেন বডি ট্যানিং ফেস করছি আমি, তাহলে এটা কি আমার কখনো যাবে না? অনেকেই মনে করে যে এটা কখনোই যাবে না, অনেকে আবার ভাবে যে কিছু ধরনের আমি পার্লারে যাব, কিছু লোকাল পার্লারে যাব বা কিছু ট্রিটমেন্ট করব, তাহলে এটা মেবি হচ্ছে রাতারাতি চলে যাবে একদম। সো এই ধরনের দুইটা কনসেপ্ট মানুষের মধ্যে থাকে। আমি এখন এক্স্যাক্টলি সো আমি একটু জানতে চাই যে বডি ট্যানিংটা অ্যাকচুয়ালি কেন হয়, আর এটা কিভাবে যদি হয়েই যায় তাহলে কি এটা অ্যাকচুয়ালি এটা রিমুভ করা পসিবল, নাকি এই জিনিসটাই লাইফ লং ক্যারি করতে হবে? আসলে আমরা সবকিছু খুব বেশি রাতারাতি চাই না, এটা আমাদের আসলে খুব বড় একটা প্রবলেম। এটা আমাদের বডি, এটা আমাদের স্কিন, উই হ্যাভ টু গিভ ইট সাম টাইম। ফার্স্ট অফ অল, বডি ট্যানিং কখনোই সারা জীবন থেকে যাবে এরকম কোনো কিছু না। আর ট্যানিং কেন হয় এটা তো আমরা সবাই জানি, যে আমাদের স্কিন বেসিকলি কি করে, যখন আমরা সূর্যের ক্ষতিকর রশ্মির সংস্পর্শে আসি তখন আমাদের বডি অটোমেটিক প্রোটেকশন, আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য অতিরিক্ত মেলানিনটা প্রডিউস করে থাকে। আর সেটা থেকেই আমার আসলে যখন আমি দেখা যাচ্ছে যে ভ্যাকেশনে যাচ্ছি, সারাদিন আমি রোদের নিচে ঘোরাঘুরি করছি বা সি বিচে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে এই মেলানিনের প্রোডাকশনটা বেশি হচ্ছে এবং যা থেকে আমার স্কিনে ট্যানিং হচ্ছে, বডি ট্যানিং হচ্ছে। ভুলটা যে জিনিসটা অনেকে যেটা করে, যে অনেকে ভ্যাকেশন থেকে আসার সাথে সাথেই বিভিন্ন ধরনের কেমিক্যাল বেসড প্রোডাক্টগুলো স্কিনে অ্যাপ্লাই করতে থাকে, যেমন এইচএ বিএইচএ বা এই ধরনের প্রোডাক্ট। এটা করা উচিত না, কারণ এই সময় আমার স্কিনটাকে আমার কিছুদিন একটু রেস্ট দিতে হবে। আমি আমার বেসিক স্কিন কেয়ার রুটিনটা আমি মেনটেন করব, যেটা আমি রেগুলার করি। এরপর একটু সময় দেওয়ার পরে আমি ওই ট্যানিংটা যাতে আমার একটু তাড়াতাড়ি চলে যায়, সেক্ষেত্রে আমি কেমিক্যাল এক্সফলিয়েটার এইচএ বিএইচএ এগুলো আমি ইউজ করতে পারি। এখন এই ট্যানিংটা কার কতদিন থাকবে বা কার কতদিন সময় লাগবে যেতে, সেটাও পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করে। এমন হতে পারে যে তোমার সেল টার্নওভার স্কিনের খুব দ্রুত হয়, বা আমার স্কিনের সেল টার্নওভারটা অত দ্রুত হয় না। সো যখন তোমার দ্রুত স্কিনের সেল টার্নওভারটা হচ্ছে, তোমার স্কিনের লেয়ারে, নিচের লেয়ার থেকে যে নিউ স্কিন সেলসগুলো থাকে সেটা তোমার উপরের লেয়ারে চলে আসে, ফাস্ট চলে আসছে, এবং সেটা থেকে দেখা যাচ্ছে তোমার স্কিনের যে ট্যানিংটা তাড়াতাড়ি সেটা আস্তে রিমুভ হয়ে আস্তে চলে যাচ্ছে। যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে প্রসেসটা ডিলে স্লো হতে পারে। সো সেক্ষেত্রে আমার ধৈর্য রাখতে হবে, বাট এর মানে এই না যে আমার এটা সব সময়ের জন্য এই ট্যানটা থেকে যাবে, রাইট? সো বেসিক স্কিন কেয়ার রুটিনটা আমার মেনটেন করতে হবে। আর ভ্যাকেশনে থাকলে যেটা করা যায়, টেম্পোরারি রিলিফের জন্য আমি কোনো সুদিং জেল ইউজ করতে পারি, যেটা আমাকে একটা টেম্পোরারি রিলিফ দিবে, কুলিং এফেক্ট বাট দিবে স্কিনে। হ্যাঁ, আর আমি ইম্প্যাক্টটা কমানোর জন্য সানস্ক্রিন তো আমাকে অবশ্যই ইউজ করতে হবে। আমাদের দেশের ওয়েদারে আমি SPF 30 অ্যান্ড অ্যাবাভ আমি ইউজ করব। আর সানস্ক্রিনটা বেসিক কিছু রিকোয়ারমেন্ট যেগুলো থাকে আমার ফলো করতে হবে, যেমন বের হওয়ার অ্যাটলিস্ট 20 থেকে 25 বা 30 মিনিট আগে সানস্ক্রিনটা আমি ব্যবহার করব। এবং যেগুলো সান এক্সপোজড এরিয়া আমার হাতে বা ঘাড়ে, যে জায়গাগুলোতে আমি ভ্যাকেশনে যাচ্ছি সেখানেও আমি সানস্ক্রিনটা ইউজ করব। এগুলো মেনটেন করতে হবে। অ্যান্ড রিঅ্যাপ্লিকেশন ইজ আ মাস্ট, কারণ আমি যে সারাদিন আমি যদি সূর্যের মধ্যে থাকি, সেক্ষেত্রে আমার 2 to 3 আওয়ার্স পর পর বা অনেক বেশি সোয়েটিং হচ্ছে, আমাকে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হবে, বারবার রিঅ্যাপ্লাই করতে হবে। আবার একটা ব্যাপার হচ্ছে যে আমরা সানস্ক্রিনের পাশাপাশি আরেকটু নিজেদেরকে সানট্যান থেকে একটু যদি চাই যে এটা আমার না হোক, সেক্ষেত্রে সান প্রোটেকশনের কিছু ফিজিক্যাল মেথডও কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। একটু ছাতা নিয়ে বের হওয়া, যখন হ্যাট চুজ করছি আমি সেক্ষেত্রে একটু ওয়াইড ব্রিমড হ্যাট চুজ করা, একটু এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো করলেও কিন্তু আমি ডিরেক্টলি আমার স্কিনকে সান এক্সপোজারের আন্ডারে আনছি না। সো ওই দিক থেকেও কিন্তু ট্যানিংটা অনেক কম হয়ে থাকে। ঠিক ঠিক। আচ্ছা, সো বডি ট্যানিং যদি হয়ে যায় সেক্ষেত্রে অনেকেরই কনসার্ন থাকে যে স্কিন কেয়ার রুটিনে আমি কি কি ইনগ্রেডিয়েন্ট আমি আনতে পারি বা কি কি ইনগ্রেডিয়েন্ট আমি ইনক্লুড করতে পারি, যেটা আমার হয়তো স্কিনটাকে আগের একটা শেডে নিয়ে যাবে। ওকে, যেটা আমি বললাম যে যেমন কেমিক্যাল এক্সফলিয়েটার যেগুলো, সেগুলো তো আমি আমার স্কিন কেয়ার রুটিনে ইনকর্পোরেট করতে পারি। এছাড়া স্কিন লাইটনিং ইনগ্রেডিয়েন্ট যেমন আলফা আরবুটিন, ভিটামিন সি, এগুলো ইনকর্পোরেট করা যেতে পারে। ওকে।